হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে হাসান এবং হুসাইন ওনারা জান্নাতের যুবকদের সর্দার। তো ওনারা কি সাধারণ মানুষ? ওনারা সাধারণ মানুষ। আমার ভাইয়েরা রে, বন্ধুরা রে, হযরতে আল্লামা জামি রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন একদিন সরকার দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডানে বসালেন এবং আমার নবীর প্রিয় সাহেবজাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বাম উরাতের মধ্যে বসালেন। এমন সময় জিবরাইল আমিন আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুইজন থেকে একজনকে নিয়ে যাবে, দুইজন থেকে একজন আপনি রাখতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডিসাইড করেন আপনি কাকে রাখবেন। আপনি কি হুসাইনকে রাখবেন নাকি ইব্রাহিমকে রাখবেন? একটু মহব্বত নিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ দুইজন থেকে একজনকে নিয়ে যাবেন, অর্থাৎ একজনকে মৃত্যুদান করবেন, হয়তো হুসাইন না হয় ইব্রাহিম। ইব্রাহিম হলেন আমার নবীর ছেলে আর হুসাইন হলেন আমার নবীর নাতি। তো তখন আমার নবী ভাবতে লাগলেন, যদি আমি ইমাম হুসাইনকে নিয়ে যাওয়ার কথা বলি তাহলে আমার মেয়ে কষ্ট পাবে, হযরত আলী মুর্তজা কষ্ট পাবে, আমার নিজেরও কষ্ট লাগবে। তবে যদি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা তাকে আমি নিয়ে যেতে বলি তাহলে একমাত্র কষ্ট পাবো আমি, আর আমি নবী চাই আমি কষ্ট পাইতে, অসুবিধা নাই, ইব্রাহিমকে নিয়ে যাও, কিন্তু আমার নবী নাতি ইমাম হুসাইনকে তুমি নিতে পারবে না। করেন সুবহানাল্লাহ। তাহলে একটু ভেবে দেখেন কতটা ভালোবাসলেন ইমাম হুসাইনকে, নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, কিন্তু ইমাম হুসাইনকে দেয় না। ওয়ে ছিল আমার নবী চাইলে পারতো ইমাম হুসাইনকে বলতো যে নিয়ে যাও, কিন্তু আমার সন্তানকে নিয়ে যায়। কিন্তু আমার নবী ভালোবাসেন, মহব্বত করেন, এই জন্য ইমাম হুসাইনকে রাখলেন, কিন্তু ওনার ছেলেকে কি করলেন? আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। আমার ভাইয়েরা রে, বন্ধুরা রে, যখন এই ঘটনা ঘটে গেল, এরপরে আমার নবী, দয়াল নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী যখন ইমাম হুসাইনকে দেখতেন, ইমাম হুসাইনকে দেখার সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে নিতেন, ইমাম হুসাইনের গলায় চুমু খাইতেন, কপালে চুমু খাইতেন, অনেক আদর করতেন, মানুষদেরকে ডেকে ডেকে বলতো, এই যে দেখো ইমাম হুসাইন আমার প্রিয় নাতি, আমার কলিজার টুকরা, যার কারণে যার জন্যে আমার ছেলেকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, কিন্তু ইমাম হুসাইনকে আমি দেই নাই। উচ্চ আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ।